হ্যাঁ দাও দাও ফেকো। পড়েছে পড়েছে। আছে আছে কাতলা আছে, কাতলা আমি সেই রুই একটা সেই সাইজের রুই আছে। তুলতে পারছো না তুমি, এত ভাব। আস্তে আস্তে রুইয়ের সাইজটা দেখুন, পুরো কাতলার মতো। এখানে হাঁড়িতে কত বড় বড় মাছ দেখুন শুধু। রাখবো এটা। হ্যাঁ রেখে দাও। এই এত বড়, এটা কত 1.5 কেজি হবে? 1.5 কেজি হয়ে যাবে। এবার আপনাদের মাছটা কেটে দেখাই, চলে আসুন। মাছটা দেখুন কত বড় মাছ। মাছটা কিন্তু এখনো জীবিত আছে। মাছ কাটছি আর ওই দিক থেকে সুলিন্দা আমি কি বলছে শুনুন। ভাই বন্ধুরা দেখো, মাছের তুলনায় পটিটা ছোট হয়ে গেছে। আমরা বাইরে থেকে বড় পটি হলে ভালো হতো। আমার দুঃখিত, বড় পটিটা আমরা দিতে পারছি না এখন। বড় পটি হলে ভালোভাবে কাটা হতো। এত বড় মাছ। আপনারা তো দেখলেন যে আমার সবসময় কিন্তু এরকম হাসি মজা করতে থাকে। আমি কিন্তু পুরো মাছটা কেটে নিয়েছি, আমার মাছটা কাটা হয়ে গেছে। কতগুলো পিস বেরিয়েছে একটা মাছ থেকে দেখুন একবার। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। দেখছিলাম এখানে এই শাকের তলাটা কত সুন্দর হয়েছে, শাকগুলো বেরিয়েছে। দেখেছেন তো শাকের তলাটা কত সুন্দরভাবে বেরিয়েছে। আজকে তো মাঠে এসেছি, আর মাঠে এসেছি কারণ হচ্ছে মাছ ধরবো বলে। আমরা কিভাবে মাছ ধরি চলুন দেখে নিন। প্রথমে একটা বস্তা নিয়ে নেবো। মাছেদের খাবার না দিলে মাছটা কিন্তু এখন আসতে চায় না, তাই প্রথমে একটা বস্তা ফিট নিয়ে নেব। এই যে রয়েছে মাছের খাবার, এইটাকে বলে ফিট। এটাই আজকে দেবো এখন। এটা সুলিন্দা নিয়ে যাবে মাথায় করে। বস্তাটা প্রথম আমি তুলেছিলাম, কিন্তু আমি পারিনি। তারপর তোমাদের দাদা ভাই এসে বস্তাটা সুন্দর করে তুলে দিল সুলিন্দার মাথায়। সুলিন্দা ওটাকে নিয়ে চলে যাচ্ছে নৌকোর মধ্যে। সুলিন্দা কিন্তু দুটো বস্তা নিয়ে চলে যাচ্ছে খাবার দিতে, আর তোমাদের দাদা ভাই পেছন পেছন যাচ্ছে। আমরা যাব 3 জনে। দেখতে থাকুন আপনারা আমরা কিভাবে মাছটা ধরি। মাছ ধরার মেন জিনিস হচ্ছে জাল, আর সেটা নিতে ভুলে গেছি। চলুন জাল আর হাঁড়িটা নিয়ে নিই। এই যে জাল আর এই যে হাঁড়ি। এবার উঠে পড়ি নৌকোর মধ্যে। আমাদের মাঠে সবসময় সুলিন্দায় খাবার দেয়। সুলিন্দা মাছ কত বড় হয়েছে? কেজি 1200 হবে। সুলিন্দা তুমি এত বড় মাঠে একলা খাবার দাও? না না, আমাদের 5 জন থাকি। 5 জন মিলে খাবার দেয়, অনেক বড় মাঠ তো এটা। আর কি খাবার দাও? খাওয়া ওই সকালে ভুসি, বাদাম, আর বিকালে ফিড দেওয়া হয়। এই যে ফিডের বস্তাগুলো, এখন এই ফিডের বস্তাগুলো পড়বে মাছেদের খাবার হিসেবে। আর সকালে যে খাবারটা দেওয়া হয় ভুসি, বাদাম, আরো বিভিন্ন রকম ভুসি, জিনিস বাদাম, ওইরকম ফিড, থাকে। ডুবা ফিড। ওই যে ডুবা ফিড টিক থাকে, ওইগুলাই দেওয়া হয়। আজকে জুস হচ্ছে সকালে, আর বিকেলে এই দুটো ফিড নিয়ে যাচ্ছি মাছকে খাওয়া। মাছের আবার জুস হয়, মানুষের থেকে মাছের ট্রিটমেন্ট বেশি। খইল, চিটাগুড়, ইস্ট, এই যে জুস করছে আজকে। সুলিন্দা জুসটা এটা মানে কি গো? জুসটা কিরকম তৈরি করে? জুসটা মানে কি, মাছের খাওয়ার চাহিদা বাড়বে, ও জুসে পিএইচটা ঠিক থাকবে। জলের পিএইচ? জলের পিএইচ। খইলটা থাকে, খইলটা। জুসটা কি দিয়ে তৈরি হয়? জুস ওই তো খইল, সরিষা খইল, আর হচ্ছে চিটাগুড়, ইস্ট, আর মিনারেল থাকে, বাদাম দেওয়া হয়। মাছের দেখুন কত ধরনের ওষুধ থাকে। আমাদের কিন্তু এরকম ভাবেই চাষ করা হয়, আর দাদারাই করে থাকে। দাদারা সবসময় খাওয়া দেয়, প্রত্যেকদিনই খাওয়া দেয়। সকালে দেয়, আজকে সকালে জুস পড়েছে, নয়তো সকালে বাদাম, খইল, ভুসি এরকম থাকে। আর বিকেলে কিন্তু এরকম ফিড দেওয়া হয়। আর আমাদের যদি এরকম চাষের পদ্ধতি আরো জানতে চান তাহলে আমাকে বলবেন, আমি কিন্তু সুলিন্দার থেকে জেনে আপনাদের জানাবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আপনারা যদি এরকম ভিডিও পেতে চান। ফিড বস্তা ঢালবো, ফিড বস্তা ঢালবে মাছের এখনই। খাওয়ার দেবো ফিড। এই দেখুন কত সুন্দর ফিড, এইগুলো হচ্ছে মাছ খাওয়ার। কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের বাবা এক্ষুনি খাবারটা ঢালবে, এই ঢেলে দিয়েছে।
মাছেদের ফিড দেওয়া হয়ে গেছে, আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি, কারণ মাছরা ফিডটাকে খাক, তারপরে আমরা যাবো জালটা নিয়ে মাছটা ধরার জন্য। আর সুলিন্দা মাঝখানে বসে আছে বেচারা। সুলিন্দা তুমি কিছু বলো। বাঁশ বাইতেছি, নৌকা বাইতেছি। আমাকে একটু দাও, আমি একটু নৌকা চালানো শিখবো। পারবে না তুই? পারবো না। এধার নৌকা ওধার ঢুকবো। আমি যতবারই তোমাদের দাদা ভাইকে বলবা, সুলিন্দাকে বলবো, আমি যাকেই আমি বলি আমি নৌকা চালাবো, আমাকে শিখিয়ে দাও, একটাই কথা, তুমি পারবে নি। আমি অন্য সব পারি, কিন্তু আমি নৌকা চালাতে পারিনি। মাছগুলো কিন্তু সব চলে এসেছে, ফিডটা খাচ্ছে। এই তো আমরা জাল ফিরবো, জালটা রেডি করবে। চলো তাহলে, চলো। সুলিন্দা তুমি নৌকাটা চালানো শুরু করো, আর অঙ্কিতের বাবা তুমি কিন্তু জালটা নিয়ে রেডি থাকো, তোমাকে জালটা ফিকতে হবে এবার। এই দেখুন কত সুন্দর মাছগুলো খাচ্ছে ফিডটাকে। ওই সামনের ওই ঝাঁকটা কি সুন্দর। মাছ আছে। আছে আছে, মাছ পড়েছে, তখন দেখেই বোঝা যাচ্ছে যে মাছ পড়েছে। রুই পড়ছে ওতে বেশি। রুই পড়ছে। কি জানি কি মাছ আছে। এই দেখুন কতগুলো মাছ পড়েছে একটা জালে। জালে তুলে না অঙ্কিতের বাবা। রুই পড়ছে। কাতলা নেই, সবই রুই। আমি তো বলছি রুই আছে। সুলিন্দার কথাই ঠিক লাগলো, সবই কিন্তু রুই মাছ পড়েছে। কিন্তু আমাদের লাগবে কাতলা মাছ, তাই আমাদের লাগবে কাতলা মাছ, তাই এগুলো সব ছেড়ে দেবে। মাছের সাইজ গুলো কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, এটা কিন্তু একটা সুন্দর মাছ। আমাদের সাইজটা কিন্তু খুব সুন্দর এসেছে, দারুণ। বডি সুপার। এই মাছ বডি নেজো চাওড়া আছে। দেখে দাও, আমরা আরো একবার কিন্তু মাছটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ দাও দাও ফেকো। হ্যাঁ পড়েছে পড়েছে আবার মাছ আছে। মাছ পড়েছে। জালটা তুলো। হ্যাঁ এতে অনেক পিউ মাছ আছে আবার। আছে, কি মাছ পড়তে পারে মনে হয়? ওতে রুই মাছই আছে। রুই। সুলিন্দা আবার বলতেছে রুই মাছ, দরকার তো কাতলা, কিন্তু কাতলা আসছে না। দেখা যাক কি মাছ পড়ে। এই পেয়েছি। আছে আছে। কাতলা আছে, কাতলা নেই, সেই রুই একটা। সেই সাইজের রুই আছে। সব আজকে কাতলা বলছি আসছে না, রুই আছে, কাতলা আজকে আসছে। শুধু রুই, জাল ভর্তি শুধু রুই আসছে। তুলতে পারছো না তুমি, এত ভাগ। রুইয়ের সাইজটা দেখুন, পুরো কাতলার মতো। জালটা তোমাদের দাদা ভাই খুললে হয়তো দেখাতে পারবো কত বড় বড়। শুনে তুমি প্রত্যেকবারই বুঝে যাও না রুই মাছ পড়বে না কাতলা পড়বে? আমরা মাছ দেখলেই বুঝে যাই। কাদা তো মুখ তুলে ফেসে থাকে তো। ও আরে ইয়ার মাছগুলো কতটা দেখ ছটফট করছে, শুধু ছাড়াতেই পারছে না সুলিন্দা। আর এখানে হাঁড়িতে কত বড় বড় মাছ দেখুন শুধু। রাখবই রে। হ্যাঁ দেখি দাও। এই এত বড়, এটা কত 1.5 কেজি হবে? 1.5 কেজি হয়ে যাবে? হাজার কাতলা হলো। ছেড়ে দিচ্ছে এই মাছগুলো, আর এগুলো দরকার নেই আমাদের। এই সাইজের মাছ ছাড়ি, এগুলো বড় হয়ে কেজি 1 কেজি 1200 হয়। আস্তে 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 আস্তে। হাত থাকতে লাভে পালিয়ে যাচ্ছে, মাছের টেম্পার ভালো আছে। এই সাইজটা থাকে। এই সাইজ তোমাদের দাদা ভাই মাছটা ধরতে পারছে না, মাছটা এত ছটফট। খাবার আছে, মাছের পেটে ভালোই খাবার আছে। দাদা ভাই একটা কত বড় মাছ মাছের দিয়েছে। সাইজ গুলোই বড়। এই মাছটা এরকম- ছাড়া হয়, আর এত বড় মাছটা হয়। মাছটা দেখছো? হ্যাঁ হ্যাপি হ্যাপি মাছ, সাইজটা দেখছো কি? হ্যাঁ দারুণ লাগছে। দারুণ। এই মাছের যা রান্না করবো তাই খেতে ভালো এই লাগবে। মাছটা রেখে দে, এগুলো ছেড়ে দি। হুম, হুম। কাতলা নিয়ে এই এই মাছটা রে, রান্না করো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই মাছটা ঠিক রান্না করো। ওইটা ঠিক ওইটা আছে ঠিক আছে। কাতলা পরে এবার তখন কোনোদিন গেলে তখন রান্না করে দেখাবো। ছেড়ে এবার দিচ্ছে। ছেড়ে দাও। এই চলে পুরো চলে। একদম পাকা রুই। রাখা ওইটা সলিড আছে। পিউ, এই যে মাছটা আজকে ধরলাম, এই মাছে সবাই কি রান্না করে দেখাবে বলো? কি রান্না করি বলো তো সুলিন্দা? এই মাছ বাজারে তো নতুন ফুলকপি উঠছে, সেটা দিয়ে রেসিপি করে সকলকে আমাদেরকে দেখাও। সুলিন্দা বলছে বাজারে ফুলকপি উঠে গেছে নতুন, আর এই শীতের সময় এই সবজিটা খেতে খুব ভালোই লাগে। ফুলকপি, আলু আর রুই মাছ দিয়ে, পাকা রুই দিয়ে ঝোল বানালে না খুব সুন্দর লাগে খেতে। এটা আমারও পছন্দ। আর সুলিন্দা তো বললো আপনাদের যে এটাই করে দেখাও, কারণ আপনাদের আজকে এই রান্নাটাই করে দেখাচ্ছি তাহলে।
চলে এসেছি এবার নৌকো থেকে মাছটাকে তুলে দিল তোমাদের দাদা ভাই। মাছ কাটার জন্য তো কলা পাতার প্রয়োজন, তাই কলা পাতা কাটতে এসেছি। আর এসে দেখছি গাছের মধ্যে কতগুলো পেঁপে পেকে আছে। এই পাতাটা হলেই আমার হয়ে যাবে। আমি তো বলেছিলাম গাছের মধ্যে পেঁপে পেকে রয়েছে, তাই সুলিন্দা আর সুলিন জামাই আসতেছে বাঁশ নিয়ে পেঁপে গুলো পেড়ে দেবে বলে। গাছ ভর্তি কিন্তু পেঁপে হয়েছে, প্রত্যেকটা গাছেই হয়েছে। আপনারা হয়তো দেখেছেন পেঁপে কিন্তু বাঁশ দিয়ে পারে, কিন্তু আমাদের এই একটা দেখুন যন্ত্র করেছে, আমার শ্বশুর মশাই এই যন্ত্রটা করেছে। পেঁপেটা কত সুন্দর পাড়া হয়ে গেল দেখুন। গাছ থেকে কতগুলো পাকা পেঁপে পেড়েছি। আমাদের কিন্তু এখানে গাছের তলা পড়েছে, তাই অরবিন্দ দা এখানে জল দিয়ে দিচ্ছে। এটা কি তলা পড়ছে অরবিন্দ দা? ধনিয়া গাছ লাগাবে, তাই জন্য জলটা দিয়ে ভালো করে ই করে নিচ্ছে। আর এইটা দেখছেন, এটা আমাদের বাসার পাতি নেবুর গাছ। একটা নেবু পেড়ে আপনাদের দেখাচ্ছি, নেবুটা কত বড় দেখুন। নেবু গাছের মধ্যে কত কাঁটা থাকে, কত বড় নেবু, আর সুন্দর পাকা নেবু, ছালটা খুব সুন্দর পাতলা। এই গাছে কিন্তু সারা বছরই নেবু থাকে। আমি একটা নেবু তুলেছি, আবার দেখুন কত ছোট ছোট নেবু কত ধরে আছে গাছের মধ্যে। প্রত্যেকটা ডালে কিন্তু নেবু ধরে আছে, থোকা থোকা নেবু ধরে, আর খুব বড় বড় হয় নেবুগুলো। এবার আপনাদের মাছটা কেটে দেখাই, চলে আসুন। মাছটা দেখুন কত বড় মাছ। বোতল শসা রাখবি, গুলাই রাখো, বলতে পারবি। আমি মাছ কাটতেছি, আর এদিকে দাদারা সব আমাকে ইয়ার্কি মারতেছে আমার সঙ্গে। আমি মাছটা কেটে নিই, প্রথমে মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিই। আপনারা হয়তো ক্যামেরার মধ্যে ছোট দেখাচ্ছে মনে হয়, কিন্তু এটা অনেক বড় মাছ। আমার হাতের মধ্যে দেখুন কুলোচ্ছে না, এইখান থেকে এতটা ছুললে এতটা মাছ হবে। এবার আপনারা অনুমান করে নিন মাছটা কত স্বাদে ভালো হতে পারে। একটা পুরো পাকা রুই মাছ, পুরো গোটা পাক্কা রুইটা। এরকম পাকা রুই মাছ দিয়ে যদি আপনারা কাঠি কচু বলুন, ফুলকপি আলু মাছতে চলবেন, মানে যাই রান্না করবেন তাই কিন্তু খেতে খুব সুন্দর হয়। মাছটার আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে কেটে নেব। আমি মাছ কাটছি, আর ওই দিক থেকে সুলিন জামাই কি বলছে শুনুন। ভাই বন্ধুরা দেখো, মাছের তুলনায় পটিটা ছোট হয়ে গেছে। আমরা বাইরে থেকে বড় পটি হলে ভালো হতো। আমার দুঃখিত, বড় পটিটা আমরা দিতে পারছি না এখন। বড় পটি হলে ভালোভাবে কাটা হতো। এত বড় মাছ। আপনারা তো দেখলেন যে আমার সবসময় কিন্তু এরকম হাসি মজা করতে থাকে। মাছটা এবার কেটে নিই ভালো করে। বেশ ভালো মাছটা। মাছের মধ্যে ডিম আছে, ডিম আছে? ডিম আছে। ডিম আছে। প্রথমে আমি চাকার পিসটা করে নিই ভালো করে, ডিম আছে, দেখতে হবে। সব গাদার পিসগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পেটিটা কেটে নেব। ডিম আছে মাছে? দেখি, বলেছিলাম তো তখন ডিম আছে, মনে হয় আছে। কাটা হোক, কাটা হয়ে গেছে। তেল আছে কিন্তু মাছে, ডিম নেই। দেখছো তেল বেরিয়েছে, তুমি বলছিলে ডিম। আমাদের মাঠে ডিম হয় না, মাছ ডিমে মাছওয়ালা করি না, সব তেল তেলে ভর্তি। এই রুই কোনো ডিম বা পাবে না আমাদের এখানে। মাছের পিঠ
মাছের পেটে কত সুন্দর তেল। এবার পেটি পিসগুলো করে নিই ভালো করে। কতগুলো পিস হয়েছে দেখো অঙ্কিতের বাবা। দেখতে হবে তো কারা খাবার টাবার দিয়ে বড় করতেছে, মাছ পিস হবে না? হ্যাঁ, এইসব কর্মচারী দিন রাত মেহনত করে এত বড় মাছ করেছে। হ্যাঁ, চোখের ঘুম কেড়ে নিয়েছে। মাছগুলো কি এমনি বড় হয়ে গেছে? 3 মাসের গেম হচ্ছে আমাদের। হ্যাঁ, 81 মৌজার 1 নম্বর মৌজা উপচমকা মাঠ, সেই মাঠের এই মাছ, রুই মাছ। দিন রাত এই সুইন বাবু আমাদের ম্যানেজার মেহনত করে লেবারদেরকে এত খাবার দিয়ে পরিশ্রম করে এই এত বড় মাছ করেছে। তার জন্য বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আর পরবর্তীকালে ভিডিও আরো বড় বড় আমরা যেন মাছ দেখাতে পারি। সুলিন জামাই আর সুলিন নাবিল আপনাদের কি বললো, প্লিজ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এরকম ভিডিও আরো পাবেন আমার এরকম চ্যানেলটাতে। আমি কিন্তু পুরো মাছটা কেটে নিয়েছি, আমার মাছটা কাটা হয়ে গেছে। কতগুলো পিস বেরিয়েছে একটা মাছ থেকে দেখুন একবার। আর আমি কিন্তু এই বড় মাছটা কেটেছি খুব মজা করে, সুলিন দা সুলিন জামাই ছিল, হাসতে হাসতে কিন্তু মাছটা কাটা হয়ে গেছে। আপনারা তো দেখেছেন বাসাতে এখানে মাঠে মাছ ধরেছিলাম। আর এই যে ফুলকপি বাজার থেকে আপনাদের দাদাভাই ফুলকপিটা কিনে এনেছে, এই পাকা রুই মাছ দিয়ে, এই ফুলকপি দিয়ে, এই পাকা রুই মাছ আর ফুলকপি দিয়ে আজকে মজাদার ঝোলের রেসিপি শেয়ার করবো। ফুলকপিটা এবার কেটে দেখি কেমন আছে, নরম সুন্দর, দেখতে তো খুব সুন্দর লাগছে ফুলকপি। ফুলকপিটা কিন্তু ভালো, একটা একটা করে ডাঁটা ছাড়িয়ে নি। এতটা লাগবে না, আমাদের বাড়িতে কয়েকজন আছি, বাবা মা তো বৃন্দাবন গেছে বেড়াতে। ফুলকপিটা মাঝখান দিয়ে এরকম কাট লাগিয়ে দেবো, এরকম এক সাইজে সমস্ত ফুলকপিগুলো কাটবো। বেশ ফুলকপিটা নরম, খেতে ভালো হবে মাছ দিয়ে ঝোল রান্না করলে। আমি কিন্তু ফুলকপিটা কেটে নিয়েছি এরকম করে, তার সঙ্গে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি। উনুনটা ধরে গেছে, এর মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা এদিকে গরম হতে থাক, আমি মাছের মধ্যে লবণ হলুদটা দিয়ে দেব। লবণ হলুদ, ফুলকপির মধ্যেও কিন্তু আমি লবণ হলুদটা দিয়ে দেব, আলুর মধ্যেও দিয়ে দিই। এবার মাছ ফুলকপি আলু তিনটাকে ভালো করে মেখে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। কড়াইতে মাছগুলো ভাজা হতে থাক, আমি এদিকে মশলাগুলো করে নিই। মশলার মধ্যে আমি নিয়েছি আদা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো। আদাটাকে ভালো করে বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব এটাকে। রসুনটা নিয়ে নিই, রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিই এটাকে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। প্রত্যেকটা মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আগে থেকে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো আমি একই তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকে দিয়ে দেব।
সিজনের প্রথম ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কাদের কাদের খেতে ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন। আমার তো খেতে খুব ভালোই লাগে। আমি জানি সকলেরই খেতে ভালো লাগে, ফুলকপিটা না এমন কেউ নেই যে ফুলকপি পছন্দ করে না, ফুলকপি কিন্তু সকলেরই খুব পছন্দ। ফুলকপি গুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছু গোটা মশলা, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঠঝাল দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব এর মধ্যে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি, এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। বেটে রাখা রসুন দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, একে একে কেটে রাখা টমেটো গুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব, হলুদ হাফ চা চামচ দিয়ে দেব, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা আলু ফুলকপি গুলো দিয়ে দেবো। ফুলকপি আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি বাড়িতে করা গরম মশলা দিয়ে দেব। আপনারা হয়তো ভাবতেছেন আমি গরম মশলাটা কেন আগে দিয়েছি। এর কারণ হলো এটা বাড়িতে তৈরি করা গরম মশলা, এটা ঝোলের মধ্যে দিলে ফুলকপির মধ্যেও ভালোভাবে মিশে যাবে এবং মাছের মধ্যে ভালোভাবে মিশে একটা সুন্দর ঘ্রাণ তৈরি করে, এই জন্য আমি আগে দিয়েছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো তো ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি, এরপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব, যাতে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখি এবার, দেখছেন তরকারি কালার কত ভালো হয়েছে, ফুলকপিটা সেদ্ধও হয়ে গেছে ভালো করে। এর মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দেব, ধনেপাতা দিয়ে দিই। এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিই। গরম গরম ধোঁয়াটা ফুলকপি আলু রুই মাছ দিয়ে ঝোল, কারা কারা খেতে চাও চলে আসো আমার বাড়ি। আমার এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে, যদি খেতে ইচ্ছে হয় আমার হাতে, আপনারা কিন্তু আমার বাড়ি চলে আসবেন। আমার বাড়ি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ময়নাতে। এই বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।